হ্যালো বন্ধুরা, বাংলাদেশের ইমন দাদা এটা কি বললো? অবশেষে দাদা এটা কি বললো? কলকাতা নাকি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে 25 কোটি টাকা দিয়ে কিনতে চলেছে। এটা কি বললো দাদা? এটা কেমনে সম্ভব? বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে কলকাতা KKR নাকি 25 কোটি টাকা দিয়ে কিনতেছে। এটা আদৌ সম্ভব? তো দাদা কি বলেছে একটু দেখি। অবশেষে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাকি এবার IPL খেলতেছেন 24 কোটি টাকা নিয়ে কলকাতার হয়ে। মানে কি একটা অবস্থা ভাই, কলকাতার নাইট রাইডার্স নাকি বাংলাদেশের ক্যাপ্টেন লর্ড শান্তকে কিনতেছে ভাই 24 কোটি টাকা দিয়া। কি বলো ভাই, মানে আমি আসলে বুঝতেছি না নাজমুল হোসেন শান্তর এত দাম। এরকমই একটা গুঞ্জন শোনা যাইতেছে এবং দেখলাম কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে হাতে ব্যাট নিয়ে নাজমুল হোসেন শান্ত দাঁড়িয়ে আছে, নিচে লেখা 24 কোটি 50 লাখ এরকম একটা ভিত্তি মূল্য। দেখে তো ভাই অবাক, মানে এত টাকায় দিয়ে নাজমুল হোসেন শান্তরে কলকাতা নাইট রাইডার্স কিনতেছে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম ইমন দাদা কি বলেছে। দাদার একটু টাইল আছে মাথায়। দাদা কিছুদিন আগে পাগল হয়ে গিয়েছিল, সেই টাইল এখনো দাদার সারেনি। দাদাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করা উচিত। কী সব আলবাল বকে, কী সব ভুলভাল বকে। KKR নাকি নাজমুল হোসেন শান্তকে 25 কোটি টাকা দিয়ে কিনবে, যার কোনো ক্রিকেটে সেরকম T20-তে অস্তিত্বই নেই। বাংলাদেশের প্লেয়ার এমনিতে IPL-এ 2-1 ছাড়া কেউ চান্স পায় না, সেখানে নাজমুল হোসেন শান্ত নাকি 25 কোটি টাকা দিয়ে খেলবে। কি লজ্জা, কি লজ্জা! বাংলাদেশের প্লেয়ার নাকি 25 কোটি টাকা দিয়ে খেলবে। অকাত আছে নাকি পারফরমেন্স আছে 25 কোটি টাকা দিয়ে KKR নেবে? তোমরা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা, এটা কি আদৌ সম্ভব? এটা দাদা কি বললো? দাদাকে দিয়ে একটা কমেন্ট ছুঁড়ে মারো। তো বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো KKR ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।